পীর সাহেব যদি বলে কল পরিষ্কার করার জন্য, অন্তর পরিষ্কার করার জন্য জিকির করো, আল্লাহ জোরে, হু আস্তে, আল্লাহ হু, আল্লাহ হু। কি হচ্ছে রে? ত্রিপুরা রাজ্যে আমি গেছি, ওই একদম সোনামুড়া থেকে আরো বেশ, ওটা বাংলাদেশ বর্ডারের কাছে। এবার ওখানে তো গেলে তার পরের দিন ফ্লাইট, দুপুর 12টা আমার ফ্লাইট, আসতে 2 ঘন্টা সময় লাগবে। রাত্রেবেলা শুয়েছি, একদম পুরো বিএসএফ বর্ডার এলাকা, আর বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড, বাংলাদেশ বর্ডার এলাকা একটা মাদ্রাসা আমাকে শুয়ে রেখেছে। রাত তখন 2টো বাজে, দেখি ওপারে বাংলাদেশের তাহেরি পাহেরি ভন্ডমালগুলো আছে, জিকির করছে। এটা কি? আল্লাহ, আর গাছে উঠে জিকির। এইগুলো অমুসলিমরা দেখলে আর কোনোদিন মুসলমানদের বলবি শালায়রা ইসলামটা এরকম ধর্ম? জিকির করতে করতে গাছে উঠে যাচ্ছে। ওরা কিন্তু কোনোদিন খেজুর গাছে, কাঁটা গাছে ওঠে না। খুব চালাক। কি গো, গেলেও পাচায় মাল ফুটে যাবে। বুঝতে পারলেন? তো জিকিরের শব্দ বলেছি কটা? 4টে। কেউ যদি কোনো পীর সাহেব আপনার মুরিদ করে, আর মুরিদ করার পরে যদি জিকির দেয় যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে বুঝতে হবে পীরটা হক্কানি জিকিরের সবক দিচ্ছে। আর যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ 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 মানে কি? যদি বলে আব্বা 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 আব্বা, খ্যাপা নাকি রে? আব্বা খাবার দাও, আব্বা টাকা দাও, আব্বা কেমন আছো, একটা শব্দ দিতে হবে, সিফাত দিতে হবে। তো কি বলছেন? আল্লাহ 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 আল্লাহ। ইচ্ছাবলামি কেন চলছে বাবা? যেটা সাহাবারা করেনি, নবীর নির্দেশ না, সেটা জিকির বানিয়েছেন কেন? কে আপনাকে জিকির বানাতে বলেছে? জিকিরের শব্দ হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, তামাম পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে উত্তম শব্দ আমার কাছে 4টি, বলেন সুবহানাল্লাহ। হাক্কানি পীর এই 4টি জিকির দেবে। আর এর বাইরে যদি কোনো জিকির মুরিদকে দেয়, ওটা হচ্ছে ফিকির, মুরিদকে বোকা বানানোর নিয়ম, ওটা জিকির না। আবার কোন লোক জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি, ছাগল না গরু নাকি? খ্যাপা কথা করে। লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কলেমা, ওটা কেটে কেটে আবার হাফ হাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জিকির কর, ও হাফ করে দিয়েছে। মনে রাখবেন, জিকিরের শব্দ হলো 4টি। এবার জিকির করতে হবে কিভাবে? জোরে জোরে দোয়া মেরে মসজিদে শুয়ে শুয়ে, মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করছে। লিখে দিচ্ছে যেটা আমাদের জিকিরের মজলিস। ভালো, গেলাম, একজন জিকির করাচ্ছে মাইকে, আর এত জোরে চিৎকার করছে, পাশে অমুসলিম আছে, খ্রিস্টান আছে, মেজরিটি নন মুসলিম আছে। তারা বলে মসজিদে গিয়ে কি হয় দেখি। এবার পীর সাহেব বলছে, শোনো, প্রথমে তোমরা অন্তর খোলো, চোখ বন্ধ করো, মাথা নিচু করো, বলো আমি আমার কলব মুতাজ্জা করছে আমার পীর সাহেবের দিকে। আমার পীর সাহেব আরেকটা পীরের দিকে, উনি করছেন আল্লাহর দিকে। কেন মাঝখানে ভাইয়া কেন ধরেছেন কেন? আপনার পীরের কলব মানে কি, আপনি কি বলতে চাইছেন? মুতাজ্জা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। বলে কি দলিল আছে? ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা ওই কোরআনে পড়েন নাই সূরা আনামের 75 নম্বর আয়াত? ইব্রাহিম নবী তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলছেন, আমি সব দিক থেকে আমার মুখকে আমি ফিরিয়ে নিয়ে আমি আল্লাহর দিকেই মুতাজ্জা হলাম, যিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বলুন সুবহানাল্লাহ। কলব চোখ মুজিয়ে বলছে পীরের দিকে মুতাজ্জা হলাম। তুমি রাত 12টার সময় তোমার পীরের দিকে মুতাজ্জা হয়েছো, আর ওই সময় তার পিতার বিবির দিকেই মুতাজ্জা হয়ে বসে আছে। খ্যাপা কথা করে। মুতাজ্জা আল্লাহর দিকে হবে, এটা মনে রেখে দিও। জিকিরের শব্দটা কেমন হবে? উচ্চ স্বরে জোরে জোরে চিৎকার করে জিকির, এটা সুন্নাহর খেলাফ। বলে আপনি কি করে বুঝলেন? তাফসীর ইবনে কাসির খুলুন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে সাহাবারা, হে আল্লাহর নবী, আল্লাহ দূরে না কাছে? যদি আল্লাহ দূরে হয় তাহলে জোরে জোরে ডাকবো। কি গো, একটা লোক যখন এখান থেকে 300 মিটার বা 1 কিলোমিটার দূরে থাকে, বা 500 ফুট দূরে থাকে, ও ভাই ভালো আছো, এরকম বলে শুনতে পাবে? ও ভাই ভালো আছো, কি বলি না বলি। সাহাবারা বলেন, আল্লাহ যদি দূরে থাকে তোমরা জোরে জোরে আল্লাহর ডাকবো, জিকির করবো। আর আল্লাহ যদি কাছে থাকে তাহলে আস্তে আস্তে বলবো। এবার আপনি বলুন, আল্লাহর নবী আল্লাহ কত দূর? কোরআন এসে গেল, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 186, সূরার নাম বাকারা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালাস্তাজিবুলি। আল্লাহ বলছে, শোনো, বান্দা আপনার সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ আপনি কত দূর? আল্লাহ বলছেন, আন্নী ফাইন্নী করিব, আমি বান্দার নিকটে, বলুন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে এই আবু মুসা আশআরী নবীর বিখ্যাত সাহাবা, এটাও ইবনে কাসিরের বর্ণনা। তিনি বলছেন যে সাহাবারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, একবার নবী সাল্লাম দেখছেন সাহাবারা উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চিৎকার চেঁচামেচি করে সব জিকির করছে, চিৎকার করছে জিকিরের সময়, আল্লাহকে ডাকার সময়। তো ওই সময় আল্লাহর নবী বললেন, হে উম্মতেরা, তোমরা নিজেদের উপরে কষ্ট দিও না, নিজেদের উপরে দয়া করো। তোমার আল্লাহ বধির নয়, তোমার আল্লাহ দূরে নয়। কি আল্লাহ বধির? নাউজুবিল্লাহ। আমরা জোরে কখন লোককে ডাকি? এক, লোকটা অনেক দূরে আছে, আর দুই, লোকটা কানে কম শোনে। এই জন্য তো জোরে কথা বলতে হয়। কি বলছেন আপনারা? ধরুন আমার এই মানুষ ভাই পাশে বসে আছেন, তিনি যদি কানে শুনতে পান, আমি কি বলবো? ভাই ভালো আছেন তো? বলবো না? বলবো না? আর যদি কানে শুনতে পান, ভাই ভালো আছেন, কি গো? তো আল্লাহ তখন জোরে ডাকতে হবে, জোরে জিকির করতে হবে, ইল্লা আল্লাহ করে লাভ দিয়ে উঠতে হবে যখন আল্লাহ কানে কম শুনবে। যদি কেউ বলে আল্লাহ একটু কম শোনে তাই জোরে জোরে ডাকছি, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি শুনছেন আপনারা? আর আল্লাহ যদি প্রচুর দূরে থাকে, যে একদম সেই 500 কিলোমিটার 700 কিলোমিটার বা চাঁদ সূর্য থেকে নগরী 30 লক্ষ মাইল দূরে, সূর্য তার থেকে বেশি দূরে, তাহলে আল্লাহ জোরে ডাকা দরকার। এবার জিজ্ঞাসা করলো আল্লাহ কত দূর? এসে গেল কোরআন পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 18 আয়াত লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 16, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের শিরাত চাইতে আল্লাহ নিকটে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে মাইকে আওয়াজ করে একদম মসজিদ কাঁপিয়ে এই জিকিরটা সুন্নাত, না আস্তে আস্তে গোপনে ডাকা সুন্নাত? কোনটা? এটা যে গোপনে ডাকতে হয় সেটা আল্লাহ নিজেই বলেছে, কোনো মৌলবীর ফতোয়া নেওয়ার দরকার নাই। মৌলবী সাহেব বললে তো আপনাদের দোষ হয়ে যায়, না মৌলবী সাহেব মনে হচ্ছে আমাদের পীরদের বিরোধিতা করছে। খ্যাপা, মৌলবীরা কোনোদিন হাক্কানি পীরের বিরোধিতা করে না। ওলামায়ে দেওবন্দ সবসময় হাক্কানি পীর বিশ্বাস করে। বিরোধিতা করি তো ভণ্ডদের, যারা মুরিদদেরকে জিকিরের নাম করে বাঁশ গাছে তুলে দেয়, জিকিরের নাম করে লাভ দিয়ে ঘাড়ে ঘাড়ে উঠছে। আবু বকর সিদ্দিক জিকির করতে করতে ওমর ফারুক ঘাড়ে উঠেছিল, উসমান গনি জিকির করতে করতে আলীর ঘাড়ে উঠেছিল রাদিয়াল্লাহু আনহু আজমাইন। কোথায় ভণ্ডামি শিখলে? এত জোরে জোরে জিকির করছে। আল্লাহ বলছে শোনো কিভাবে ডাকবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। ওয়াদকুর, এই আয়াতটা শুনে নিন আর মানেটা জেনে নিন। ওয়াদকুরু নাফস আদকুর ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররু আও ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এটা বলে ইনশাআল্লাহ আজকে শেষ হবে। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 205 নম্বর আয়াত সূরার নাম আল আরাব। এটা শোনার পরে যদি চিৎকার করে বাঁশ গাছে উঠে জিকির করেন, বুঝতে হবে কপালে হেদায়েত নাই। কোরআন কি শোনাচ্ছে? ওয়াদকুর, একদম শব্দ ধরে ধরে বলছি, ওয়াদকুর স্মরণ করো, জিকির করো, নাফসাকা ওয়াদকুর রাব্বাকা, তুমি তোমার রবের স্মরণ করো, জিকির করো, ফি মধ্যে, নাফসিকা অন্তর থেকে, মনে মনে, তাদাররুআও ভয়ে ভীত হয়ে বিনয়ের সঙ্গে, ওয়াখিফাতাও তাদাররুআও ওয়াখিফা বিনয়ের সঙ্গে এবং ভয়ে ভয়ে। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কি বলছেন? ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমরা রবের জিকির করো, স্মরণ করো মনে মনে আর বিনয়ের সঙ্গে এবং ভয়ে ভয়ে। কটা হলো? কটা হলো? তিনটি। শুনেন ভালো করে। এক, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওল। সূরা আরাফের 205 নম্বর আয়াতটা খুলুন আর জিকিরের সিস্টেমটা কোরআন থেকে জেনে নিন। কোন পীর সাহেব কি বলেছে, কোন আস্তানায় বসে বসে আল্লাহ 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 করতে করতে মুরিদদের লাভ দিয়ে দিচ্ছে, জিকির করার ঠেলায় ঘেমে যাচ্ছে, লুঙ্গিগুলো পড়ে যাচ্ছে, মালের হুঁশ নাই। এগুলো সব সুন্নাতের খেলাফ। আল্লাহ নবী বলেন অনুচ্চ স্বরের জিকিরটাই সুন্নাত। আর আমাদের ভণ্ড বাবারা বলে না, যে জোরে জোরে দিল কলব পরিষ্কার করতে করতে তার মাথা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনেন আবার বলছি, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। ওয়াদকুর রাব্বাকা, শব্দ টু শব্দ বলছি। আল্লাহ বলছেন স্মরণ করো তোমাদের রবকে, ফি নাফসিকা মনে মনে, মনের মধ্য থেকে, মন থেকে স্মরণ করো, মন থেকে আল্লাহর ডাকো। শুনছেন আপনারা? তাদাররুআও বিনয়ের সঙ্গে, কিসের সঙ্গে? বিনয়, বিনয়। ওয়াখিফা ভয়ে, তাহলে মনে মনে, বিনয়ের সঙ্গে আর ভয়ে। এবার দুনাল জাহরি মিনাল কওল, আল্লাহ বলছে আওয়াজ ছাড়া, জোরে আওয়াজ ছাড়া, অনুচ্চ স্বরে। তাহলে জিকিরের
চারটে জিকিরের নিয়ম হলো চারটি, জিকিরের শব্দ বলেছে চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটের বাইরে যদি কোনো পীর সাহেব জিকির দেয় ওটা জিকির না, ওটা সুন্নাহ সম্মত জিকির না। দোয়া হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু ইবাদতের উদ্দেশ্য জিকির যদি কোনো পীর সাহেব দেয়, এই চারটি বাক্য দেবে, শব্দের বাইরে কোনো জিকির হাদিসে নাই, ইসলামে নাই, সুন্নায় নাই, সুন্নাহর খেলাফ। হ্যাঁ, পীরের তরিকা হতে পারে কিন্তু ওটা নবীর তরিকা না। কি শুনছেন আপনারা? আমরা তো নবীর তরিকাটাই মানবো। আর জিকিরের নিয়ম হচ্ছে চারটি। কিরকম? এক, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআও, বিনয়ের সঙ্গে, ওয়াকিফা, ভয়ে ভয়ে। 4 নম্বর, দুনাল কওলি, দুনাল জাহরি মিনাল কওল, আওয়াজ ছাড়া অনুচ্চ স্বরে গোপনে। এই চারটি নিয়মে আল্লাহ বলছেন আমার ডাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা শুনে যদি কেউ কেটে দিতে পারে, কেউ যদি বলে না এটা জিকির না, উচ্চ স্বরে জিকির করতে হবে, তাহলে বুঝতে হবে ও কোরআনের চাইতে রাসূলের চাইতে বেশি বুঝে গেছে। শুনতে পারেন আপনারা? আচ্ছা, মনে করুন আপনি আপনার পীর সাহেবের কাছে গিয়ে আপনি বলবেন, বাবা বা হুজুর আমি এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। এরকম বলবেন না? বলবেন না? আরে বলছেন না কেন? আর যারা বিয়াদব তারা কি করে, হুজুর, কেউ কি বলে হুজুর আমি বাড়ি চলে যাচ্ছি, আমাকে দোয়া করো বলে? আপনি গেছেন, পার্টি অফিসের নেতা ডেকেছে, দাদা এই শুনেছি সবার নাকি এখন ঘর ঢুকছে, আপনারা জানেন তো বাবা? ঘর ঢুকছে না? ঘর ঘর আমাদের মমতা ব্যানার্জি রাজ্য সরকার ঘর দিচ্ছে তো, চালু হয়নি? 24 সব ঘর ঢুকছে। ও যার ঘর আছে তার দিচ্ছে, যার নেই তারও দিচ্ছে। তো নেতা ডেকেছে, দাদা সরকার নাকি নতুন করে আবার ফের ঘর দিচ্ছে আমাদের রাজ্য সরকার, তো একটা ব্যবস্থা একটু। ও চিন্তা করিস না, তুই খালি ভোটার কার্ড, আই কার্ড অ্যাকাউন্টে জমা দে। কি বলবে না? বলবে না? আপনি যদি বলেন ও দাদা ওটা খাওয়া দাও না, হবে না, খাওয়া দিচ্ছে, বলবে না? বলবেন? তা আপনি আল্লাহকে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ মাফ করে দাও, এরকম বলবেন তো বাবা? আল্লাহ কোরআন তাই বলেছে, ভয়ে, গোপনে, মনে মনে, আওয়াজ ছাড়া আমাকে জিকির করো। এই চারটি তরিকায় জিকির করতে হবে, বলুন ইনশাআল্লাহ। এবার বেদাতীদের দলিল আছে, ভণ্ডদের, তারা বলছে যে ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে। দুটো দলিল দিচ্ছে, কি? ওয়া মাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত। আল্লাহ ওখানে কি বলেছে আর পাগলাটা বলছে কি? আল্লাহ বলছে যে আমি আল্লাহ ছাড়া কেউ কি গুনাহ ক্ষমা করতে পারে? এটা আল্লাহ বলছে। আর ও বলছে ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে। ওরা আবার দলিল দিচ্ছে, কিন্তু ভণ্ডদের দলিল আছে আলাদা আলাদা। এই যে সেজদা দেওয়ার কথা বললাম না, মাজারে সেজদা দেবেন না, ভণ্ড পীর এসে বলে না সেজদা আছে, বললে কোথায়? বললে সেজদা যদি কোরআনে না থাকবে তাহলে ইউসুফ নবী, ওই তার ভাইরা ইউসুফ নবীকে সেজদা দেবে কেন? কোথা, কোন শরিয়াত কোথা চালাচ্ছে তা? আদম আলাইহিস সালামের ভাই ছেলেদের ভাই বোনে বিয়ে হতো, সেই শরিয়াতে জায়েজ ছিল, জানেন না? জানেন না? জায়েজ হতো। কিন্তু আপনি যদি বলেন এই তো এই শরিয়াত পেয়ে গেছি, আদম নবীর ছেলেরা মেয়েরা ভাই বোন বিয়ে করতো, আমি আমার বোনকে চালিয়ে দেবো, ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে। একটা নবীর চলে গেছে, তার পিরিয়ড, তার সেশন, তার আইন ওখানেই এক্সপায়ার, শেষ। আবার একটা নবী আসলে নতুন বিধান দিয়ে দিল। আমাদের নবী তো চূড়ান্ত সিদ্ধান্ত, তারপরে কোনো নবী নাই, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং কোরআনে বলা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কেউ কি গুনাহ ক্ষমা করতে পারে? আর পীর সাহেব বলছে ইল্লাল্লাহ জিকির কোরআনে লেখা আছে। যাই হোক, জিকির আমরা করব। 5টি জিকিরের অর্থ: নামাজ জিকির, কোরআন জিকির, উপদেশ জিকির, আল্লাহ স্মরণ জিকির, আল্লাহর আইন মানা জিকির। জিকিরের শব্দ বলেছি 4টে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের নিয়ম বলেছি কটা? 4টি। মনে মনে, বিনয়ের সঙ্গে, ভয়ে ভয়ে, আওয়াজ ছাড়া, বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা আল্লাহ স্মরণ করি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তার স্মরণকারী ব্যক্তিদের তিনি জান্নাতে ডেকে নেবেন, বলুন সুবহানাল্লাহ। আর বেশি না, 12:30 বেজে গেছে, আর কথা বলবো না, অনেক কথা আলোচনা করেছি। শেষ যে কথাটা আমরা সকলে শুনবো, এটা বলে আমরা বিদায় নেব, সেটা হচ্ছে এই: ইসলাম ধর্মটা কোনোদিন শুনে পালন হয় না, এটা মাথায় রাখবেন। আপনাকে কোরআন শিখতে হবে, ওলামাদের মজলিসে ওলামার কাছে যেতেই হবে, ওলামাদের কাছে বসতে হবে, ইসলাম গবেষণা করবেন, স্টাডি করবেন, পড়বেন। আর সেই সাথে সাথে কোন একজন যোগ্য হাক্কানি আলেমের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। সকলে প্রিয় নবীর মুহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই 3-4 জনের সুবহানাল্লাহ জোরে মহব্বতে বলুন। হ্যাঁ, জোরে বলতে পারে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার কেমন লাগলো? পাতে গোশ দিচ্ছে, টুপ করে খেয়ে নিচ্ছে, আবার দিয়েছে খেয়ে নিচ্ছে, তবে তো দিতে ভালো লাগে। আর যেই দিয়েছে খেয়ে রেখে দিয়েছে, তাকে খেতে দেবে। শ্রোতাদের রেসপন্স পেলে বক্তব্য করতে ভালো লাগে। আর ঝিমিয়ে বক্তা বলছে তখন এটা কি রে, অন্তর থেকে বলবেন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। কটা মাদ্রাসা বন্ধ করবি কর, খালি করে যা। কি গো, আমরা ঘরের মধ্যে হাফেজ তৈরি করবো, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এখনই আজকের বসে নিয়ত করুন যে আমার বাড়ির ছোট্ট সোনাটাকে আমি হাফেজ বানাবো, ইনশাল্লাহ। বলুন তো। বললে হুজুর কি লাভ? আপনি যত পাপী হন, খালি ঈমান নিয়ে মরলে ওই হাফেজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। কি গো, কত না বিরুদ্ধে লেখা আছে কোরআনের। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেন ক্র্যাশ করে মারা গেছে, অনেকেই জানেন। পকেটে একটা কোরআন ছিল, ওটা কিন্তু পড়েনি, অক্ষত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই কোরআন যদি সিনার মধ্যে একটু রাখতে পারেন, আপনার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলুন। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? বলেন। খালি সিনার মধ্যে নিয়ে নিন। কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আপনি জানেন, যখন একটা ছেলে কোরআন শিখবে বলে মাদ্রাসার দিকে পা তোলে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ডানাগুলো ওই ছেলেটার পায়ের নিচে বিছিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করতে যায় যাহারা, জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ।
হাদিস, ভারতবর্ষ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ, এখানেই আমরা বক্তব্য শেষ করছি। যারা এসেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। আর আমি অন্তর থেকে দোয়া করি আমাদের এই ছোট্ট ছোট্ট সোনার টুকরা ভাইরা যারা এই কষ্ট করে অনুষ্ঠানটা করেছেন, আমরা যে যেখানে আছি যাওয়ার আগে একটু ছোট্ট করে আল্লাহর কাছে মোনাজাত করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা তো আপনার পাপী বান্দা গুনাহগার। সন্ধ্যা থেকে ওলামায়ের কাছ থেকে কোরআন হাদিস থেকে কথা শুনেছি, আর এই এতক্ষণ ধরে কোরআন হাদিস থেকে বিভিন্ন কথা শুনেছি। প্রত্যেকটি কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। কোরআন পড়েছি, হাদিস পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দান খয়রাত যে যা কিছু করেছেন আমাদের প্রত্যেকটি আমল আপনার দরবারে কবুল করে নিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত বান্দা শুয়ে আছে আল্লাহ সবাইকে maaf করে দিন। রব্বুল আলামিন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। অনেক এমন সন্তান বসে আছি সারা জীবনের মতো জন্মদাতা পিতাকে জীবনের মতো হারিয়ে ফেলেছে। আল্লাহ আব্বা জানের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। যার দোয়া কবুল হয় নবী বলেছেন সেই গর্ভধারিণী মা জনম দুঃখিনী আম্মা জান 10টি মাস গর্ভে রেখেছে, 9 মাস 10 দিন বুকের দুধগুলো পান করিয়েছে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, হাজারো দিন রাত জেগে সন্তানকে লালন পালন করেছে। এই আম্মা জান যাদের কবরবাসী হয়ে গেছে, আম্মা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের স্বামী মারা গেছে। প্রত্যেকটা নিকট আত্মীয়ের কবরটাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন বিছানায় পড়ে কাতরাচ্ছে, ডাক্তার দেখিয়ে সুস্থ হয় না। রব্বুল আলামিন, তাফসিরুল কোরআন মাহফিলে তাহাজ্জুদের সময় হাত তুলেছি, কোরআনের মজলিসের ওসিলায় অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ আপনি শিফা দান করে দিন। আমাদের ছেলে মেয়ে যা দিয়েছেন এগুলো যেন নামাজি পরেজগার হয়, শিক্ষিত হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, সমাজসেবী হয়, সাথে সাথে আমাদের সন্তানগুলো যেন চরিত্রবান হয়, সে তৌফিক দান করে দিন। শিক্ষিত বেকার যারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। যত ব্যবসায়ী ভাই আছে সবার ব্যবসায় বরকত দান করে দিন। রব্বুল আলামিন, আমার মায়েরা বোনেরা সন্ধ্যা থেকে এসে বসে বসে কোরআন শুনছে, প্রত্যেকটি মায়ের জীবনের গুনাহকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, মায়েদের ফরজ পর্দা, স্বামীর খেদমত করার তৌফিক দিন। যে সমস্ত মা এখনো মা হতে পারেনি, বাচ্চা নেই, তাদেরকে নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিন। রব্বুল আলামিন, যাদের স্বামী জালিম অত্যাচারী হেদায়েত নসিব করে দিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দিন, কোরআন শিক্ষা করার মতো তৌফিক দিন, হাক্কানি ওলি হাক্কানি পীরদের সোহবতে থাকার তৌফিক দিন, দাওয়াত ও তাবলীগের মেহনত করার তৌফিক দিন, আলেম ওলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি শেষ দোয়া এটাই করি, মাবুদ, যেদিন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, রাস্তাঘাটে বেইজ্জত করে কাফের ইহুদি মুশরিকদের হাতে মৃত্যু না দিয়ে জুমার দিনে রমজান মাসে শাহাদাতের মৃত্যু সবার নসিবে দান করে দেবেন আল্লাহ। কবর আযাবকে মাফ করে দেবেন আল্লাহ। কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করবেন, আরশের তলায় ছায়া দান করবেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের অনুষ্ঠানটাকে কবুল করে দিন আল্লাহ। এই গ্রামের অল্প কয়েকটা মানুষ, কিছু যুবক ছেলেরা আল্লাহ আপনাকেই ভালোবেসে, রসুলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে রাত দিন পরিশ্রম করে একটা তাফসিরুল কোরআন মাহফিল করেছে আল্লাহ।
আমরা যারা এসেছি প্রত্যেকটা কথা যেন আমল করতে পারি তৌফিক দিয়ে। এই মাহফিলটাকে কবুল করে নিন আল্লাহ। এই যুবকদের সবাইকে নামাজি পরেশগার বানিয়ে দিন। এই যুবকদের নেক হায়াত দান করুন আল্লাহ। এই যুবকদের দ্বারা সমাজের ভালো ভালো কাজগুলো করে নেবেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, এমন কোন দিন নিজে জানাজা হয় না আল্লাহ, কাফনের কাপড় পর্যন্ত আর তাদের নাই আল্লাহ। কত লাখ লাখ বাচ্চা বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে লেবানন, ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাসকে হেফাজত করুন আল্লাহ। আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নেই তাদের জন্য আল্লাহ। আমরা লাশ দেখা ছাড়া, রক্ত দেখা ছাড়া আর কিছু করতে পারছি না। মাবুদকে আমাদের ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আমি সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় গুনাহগার। এখানে অনেক আল্লাহওয়ালা আছে, ইমাম আছে, আলেম আছে, হাফেজ আছে, অনেক মা বোন আছে যারা পর্দার সঙ্গে থাকেন। আপনি যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি পছন্দ করেন, যার হাতটা আপনার কাছে কবুল হয়, তার দোয়াটা যেমন শুনবেন আমাদের দোয়াটা ঠিক সেইভাবে কবুল করে নিন আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া দুল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যা কিছু বলেছি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আপনি কবুল করুন। আর যত বান্দা আমিন আমিন করছে প্রত্যেকের মনের উদ্দেশ্যগুলোকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।